नमस्कार बंधुरा आज के आमी मात्र दुटो सेদ্ধ डिमके ग्रेट करे सपरिवारेर जोन्नो एकटी असाधारण स्वादेर मजार मुखरोचक रेसिपि तैरी करे देखाबो। रेसिपिटा खूबई मजादार होबे, तार जोन्नो प्रथम थेके शेष पर्यन्त देखार अनुरोध रइल। आमी दुटो तीनटे डिम सेদ্ধ दिएछि, तार साथे दिए दिएछि एकटा टमेटो और भालोभाबे डिमगुलोके सेদ্ধ करे नेब। डिम और टमेटोटा सेদ্ধ होवार परे किछुक्षण जलटाके ठंडा करे निये तारपर ठंडा जलेर मध्य डिमगुलो और टमेटोटाके किछुक्षणेर जोन्नो रेखे भालोभाबे छुले नेब। डिम और टमेटोटाके छुले नेওয়ার परे डिमगुलोके भालोभाबे एकटा ग्रेटार दिये ग्रेट करे नेब। डिमगुलोके ग्रेट करे नेওয়ার परे आमी निये निচ্ছি एकटा सेদ্ধ करे नेওয়া आलू। सेদ্ধ आलूटाकेও आमी भालोभाबे ग्रेट करे नेब। बंधुरा आपनारा यदि आज के आमार चैनेले प्रथम भिडियो देखते एसे थाकेन चैनलटिके किन्तु अवश्यई सबस्क्राइब करे पाशे थाका बेल आइकन दाबिये अल नोटिफिकेशन अन करे राखबेन, ताहले आमी जखोनी भिडियो छाड़बो आपनारा तार नोटिफिकेशन एकदम साथे साथे पेये जाबेन। भालोभाबे आमी आलूटाके ग्रेट करे निয়েছি और एखाने आमरा जे टमेटोटाके सेদ্ধ करे निয়েছিলাম टमेटोर थेके खोसाटाके छाड़िये टमेटोटाके आमी हातेर साहाज्ये भेंगे निচ্ছি। टमेटोटाके आमरा कि करब सेटा देखार जोन्नो आपनारा अवश्यई पुरो भिडियोटा एकदम स्किप ना करे देखते थाकुन। एखन डिम और आलुर मध्य आमी दिए दिচ্ছি कुचि करे केटे राखा पेঁয়াজ, तार साथे दिए दिচ্ছি कुचोनो काँचा लंका। आपनारा যতটা झाल खेते पसंद करें सेई बुझे लंकार परिमाणटा कम बेशी आपनारा दिते पारेन। दिए दिচ্ছি सामान्य परिमाणे आदा कुचि। आदा कुचिटा दिले जखन आदाटा मुखे पड़बे खेते किन्तु खूबই भालो लागबे। दिए दिएছি स्वाद अनुयायी लवण, दिए देব 1 চামচ परिमाणे कर्नफ्लावर और तार साथे दिए देब 1 চামচ परिमाणे मयदा। এখন হাতের সাহায্যে খুব ভালোভাবে মেখে নেব। কোনো রকম জল কিন্তু আপনারা দেবেন না, আর জলের হাত থাকলে হাতটা ভালো করে মুছে নিয়ে তারপর ভালোভাবে মেখে নেবেন। একটু শুকনো শুকনো করেই কিন্তু আমাদের মেখে নিতে হবে। দেখুন বন্ধুরা আমি ভালোভাবে মেখে নিয়েছি। মেখে নেওয়ার পরে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ গুঁড়োটা দিলে স্বাদটা কিন্তু খুবই ভালো আসে। গোলমরিচ গুঁড়ো দেওয়ার পরে আমি হাতের সাহায্যে ভালোভাবে চটকে মেখে নিয়েছি। এখন গ্যাসের উপরে একটা ফ্রাইং প্যান বসিয়ে তার মধ্যে আমি দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সাদা তেল। সাদা তেলটা কিছুক্ষণ আমাদের ভালোভাবে গরম হতে দিতে হবে। সাদা তেলটা যতক্ষণ গরম হচ্ছে ততক্ষণ হাতে সামান্য পরিমাণে একটু তেল মেখে অল্প অল্প করে এই ডিমের আর আলুর মিশ্রণটাকে নিয়ে ছোট ছোট করে টুকরো করে নিয়ে দেখুন ঠিক এইরকমভাবে হাত দিয়ে চেপে চেপে বলের মতন করে আমি তৈরি করে নেব। এক একটা করে আমি ছোট্ট ছোট্ট করে বলের মতন তৈরি করে নেব। হাতে অবশ্যই আপনারা তেল মেখে নেবেন, তাহলে তৈরি করতে একদম সহজ হবে। একই রকমভাবে আমি বাকিগুলো তৈরি করে নেব। আমি সবগুলো ডিমের বল তৈরি করে নিয়েছি। এখন চলুন ডিমের বলটাকে আমরা ফ্রাই করে নিই। ডিমের বলটা ফ্রাই করার জন্য আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে ময়দা। ময়দার মধ্যে পরিমাণ মতন জল দিয়ে একটা পেস্টের মতন আমি তৈরি করে নেব। দেখুন ঠিক এইরকম একটা পেস্ট আমি তৈরি করে নিয়েছি, না ঘন হবে না পাতলা হবে। এখন এই পেস্টের মধ্যে ডিমের বলগুলোকে ডুবিয়ে চামচ দিয়ে এখন তেলের মধ্যে ছেড়ে দিলেই সুন্দরভাবে ভাজা হয়ে যাবে। এক এক করে এই ব্যাটারের মধ্যে ডুবিয়ে তারপর ভালোভাবে আমাদের ডিমের বলগুলোকে ভেজে নিতে হবে। ডিমের বলগুলো ভেজে নেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা অবশ্যই মিডিয়ামে রাখবেন। মিডিয়ামে রেখে ভালোভাবে ডিমের বলগুলো ভেজে নেবেন। এক এক করে আমি সমস্ত ডিমের বলগুলোকে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমের বলগুলোকে প্রথমে এক পিঠ ভালোভাবে আপনারা লো টু মিডিয়াম ফ্লেমে ভাজা হতে দেবেন। তারপর উল্টে পাল্টে ভালোভাবে আমাদের ডিমের বলগুলোকে ভেজে নিতে হবে। দেখুন বন্ধুরা এক পিঠ কিন্তু মোটামুটি ভাজা হয়ে গেছে। এখন আরেক পিঠ উল্টে দিয়ে আমি ভেজে নিচ্ছি। ডিমের বলগুলোকে একটু সময় নিয়ে লালচে করে ভালোভাবেই এপিট ওপিট করে আমাদের ভেজে নিতে হবে। বন্ধুরা এই রেসিপিটা কিন্তু বাচ্চা বড় সবারই খুব ভালো লাগবে, তার জন্য এই রেসিপিটা অবশ্যই একবার বাড়িতে বানিয়ে ট্রাই করবেন। দেখুন আমি ভালোভাবে লাল লাল করে ভেজে নিয়েছি। এখন আমি একটা প্লেটের মধ্যে তুলে নিচ্ছি।
আপনারা চাইলে এই রকমভাবেও খেতে পারেন, অথবা আমি যেই রকমভাবে এই রেসিপিটা তৈরি করছি আপনারা দেখতে থাকুন, আপনারা ওই রকমভাবেও কিন্তু এটি তৈরি করতে পারেন। সমস্ত ডিমের বলগুলোকে ভেজে আমি একটা প্লেটের মধ্যে নামিয়ে নিয়েছি। এখন গ্যাসের উপরে ফ্রাইং প্যানটা চাপিয়ে সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি রসুন কুচি, দিয়ে দিচ্ছি একদম কুচি করে কেটে রাখা আদা। এখন কিছুক্ষণ আমাদের আদা আর রসুনটাকে ভালোভাবে একটু নেড়েচেড়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। আদা আর রসুনটাকে বেশ কিছুটা সময় সুন্দরভাবে নেড়েচেড়ে আমি ভেজে নিয়েছি। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা পেঁয়াজ। পেঁয়াজটাকে কিছুক্ষণ ভালোভাবে আমি নেড়েচেড়ে ভেজে নেব। পেঁয়াজ, রসুন আর আদা বেশ কিছুটা সময় আমাদের নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। এখন দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা ঝাল যতটা খেতে পছন্দ করেন সেই বুঝে কিন্তু লঙ্কার পরিমাণটা কম বেশি দিয়ে নেবেন। কুচি করে কেটে রাখা কাঁচা লঙ্কা দেওয়ার পরে আমি লঙ্কাগুলোকে লম্বা লম্বা করে ফালি করে কেটে নিয়েছি, সেই লঙ্কাগুলোও আমি দিয়ে দিয়েছি। আর তার সাথে আমরা যে টমেটোটা সেদ্ধ করে রেখেছিলাম সেই টমেটোর পেস্টটা দিয়ে দিচ্ছি। টমেটোর পেস্টটা দেওয়ার পরে বেশ কিছুক্ষণ একটু নাড়িয়ে চাড়িয়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে এলে দিয়ে দেব 1 চামচ পরিমাণে লঙ্কার গুঁড়ো, দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে গোলমরিচ গুঁড়ো। এখন ভালোভাবে বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে আমি কষিয়ে নেব। বেশ কিছুক্ষণ নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেওয়ার পরে এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে চিলি সস, দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে সয়া সস, এখন চিলি সস আর সয়া সস দিয়ে বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নেব। বেশ কিছুক্ষণ আমি নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে টমেটো সস। টমেটো সসটা দিয়ে এখন সমস্ত উপকরণকে একসাথে আমি ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে মিশিয়ে নেব। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজের কিউব। বন্ধুরা, পেঁয়াজকে ঠিক এইরকমভাবে আমি কেটে নিয়েছি। পেঁয়াজগুলোকে দিয়ে এখন ভালোভাবে কিছুক্ষণ হালকা হাতে আমি নাড়িয়ে চাড়িয়ে নেব। আর সমস্ত মশলার সাথে যাতে একটুখানি ভাজা ভাজা হয়ে যায়, পেঁয়াজটা একটু হালকা নরম হবে, তবে পেঁয়াজটা কিন্তু ঠিক এইরকমভাবেই আস্ত থাকবে। এখন দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে একটুখানি চিনি, স্বাদটা ব্যালেন্স করার জন্য। আপনারা চিনিটা না খেতে চাইলে চিনি আপনারা স্কিপও করতে পারেন। এখন ভালোভাবে সমস্ত উপকরণকে একসাথে সুন্দরভাবে আমি নাড়িয়ে চাড়িয়ে কষিয়ে নেব। দিয়ে দেব 1 কাপ পরিমাণ জল। জলটা ভালোভাবে ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব। জলটা দেখুন ভালোভাবে ফুটে উঠেছে। এখন একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি স্প্রিং অনিয়ন, তার সাথে দিয়ে দিচ্ছি কুচি করে কেটে রাখা ধনেপাতা। এখন আমরা ডিমের যে বলগুলোকে ভেজে নিয়েছিলাম সেই বলগুলোকে আমি দিয়ে দিচ্ছি। সমস্ত ডিমের বলগুলোকে দিয়ে একবার ভালোভাবে নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নেব। একবার ভালোভাবে দেখুন নাড়িয়ে চাড়িয়ে আমি মিশিয়ে নিয়েছি ডিমের বলগুলোকে। এখন কিছুক্ষণ এইরকমভাবে আমাদের রান্না করে নিতে হবে। নামানোর আগে আমি দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে ফ্রেশ ক্রিম। বন্ধুরা, তৈরি হয়ে গেছে ডিমের মাঞ্চুরিয়ান। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন দাবিয়ে রাখবেন এমন রেসিপি আরও দেখার জন্য। ভিডিওটাকে স্কিপ না করে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের অনেক ধন্যবাদ। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।